দেশের ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই। এই যে কন্ট্রাক্ট করে নিয়ে আসে ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা বক্তা, তাও আবার মঞ্চে উঠার আগেই দিবেন লাগবে। এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে আপনারা তালাক দিবেন। বউ তালাক দেন ৩ তালাক, ওই বক্তাদেরকে তালাক দিতে হবে ৫ তালাক। কমিটিরও কিছু খাসলত খারাপ, ভাইরাল বক্তা ছাড়া নেয় না। আমি ১.৫ ঘন্টা ওয়াজ করবো না, আপনার বাপ উঠে যাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমি ১.৫ ঘন্টা ওয়াজ করবো না, আপনি যাইতেই পারবেন না। ৮০,০০০ টাকার বক্তাও দেখছি ওই আধা ঘন্টা মন ধরে রাখবার পারে না। তাহলে মুখ কত দিবেন লাগবে? কারেক্ট। আপনি টাকা দেন না, কিন্তু আপনি বলিছেন, এটাই আমার অনেক বড় পাওয়া, বাস্তব কথা। আলহামদুলিল্লাহ। বাবা আরো না ভলিউম ঠিক করো বাবা। কি হলো বা? যত মেশিন রে তোমার রে, কোনটা কুচি বলাওছেন তা আল্লাহ জানে। হ্যাঁ বাস, কৃপণতা করেন না, আমি দিব তো ঠেলা, দেখেন এলা তোমার থাকে কি না। আজ ইউনিট আমি মাইকের মেশিন পোড়া মানুষ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মা বোনদের রস করতেছিলাম, মনে আছে আপনাদের? ১ নাম্বার আমল হলো ৫ ওয়াক্ত নামাজ, মহিলারাও পড়বে পুরুষেরাও পড়বে, এই হুকুম জোরে বলেন কার? কিন্তু আমার দেশের মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। কিন্তু যুবকেরা ৫ ওয়াক্ত না পড়লেও ৩ ওয়াক্ত নামাজ কাজা করে না, ২ ঈদ আর শুক্রবার। এই পার্টিও আছে না নাই? আছে। নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে শত অশ্লীলতা, বেহপনা, গর্হিত খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওয়াকাম বদকামের লিডার, নামাজ পড়ে মুনাফিকও করে। মুনাফিক আপনারা দেখেন না? আমি দেখে দিই, দিব। মাসি চিনেন? মাসি এই যারা চিনে না জোরে বলেন চিনেন? মাসি মিষ্টি তো পড়ে, পায়খানা তো পড়ে। নির্বাচন আসলে এই টুপিওয়ালা, এই নামাজি, এই হাজি, এই পরহেজগার, ই দলও তো আছে, ও দলও তো আছে, এটাও ভোট ওটাও ভোট। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে নির্ভেজাল টাটকা মুনাফিকের বাচ্চা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ১ নাম্বার হলো আমল ৫ ওয়াক্ত নামাজ। ২ নাম্বার রমজান মাসের রোজা। আচ্ছা পানিখুরের ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আরো ধরে, মানে যত প্রশংসা করবেন তত ভালোবাসা বাড়বে। আজ আমার সাথে কথা বলছেন আপনারা, আগামীকাল ইতিপূর্বে যত ভালোবাসা পান নাই, আজকে শুধু এই হোহা কোয়ার সাথে সাথে ওদের কান পর্যন্ত যাচ্ছে। যে ভালোবাসাটা পাবেন বিশ্বাস করুন, শুধু আমার ফোন নাম্বার নেবেন, আপনারা আমার আগামীকাল থেকে বলা শুরু করবেন, এ ভালোবাসা জীবনেও পাইনি। কথা সুবহানাল্লাহ। তাহলে আরেকবার ধরে বলেন, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম আপনাদের সাথে। দ্বিমতে যাওয়া যাবে না, কারণ ৫ বিবি। সত্যি মহিলারা মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। বলে আল্লাহ আমার একটা ছেলে, আমার স্বামী অসুস্থ যদি মারা যায় আমার কি হবে? ছেলে আমার এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমার স্বামীর সুস্থতার জন্য আমি 2টা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য 2টা রোজা মান্নত করে, কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলে এটা 2 লাখ। যদি না বলেন ঠিকঠাক আমি বুঝবো আপনারা ওই তরিকার লোক। জোরে বলেন ঠিক, আরো জোরে।
হাজি হজ করে আসার পর বেটাক বিয়ে দেয়, পালসার গাড়ি ছাড়া বিয়ে দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ দন্ত নয়, এখানে হুসই হয় নাই। মেয়ে পাবে 5 বিঘা 5 কাঠা দিয়ে বলে মা, হাসবেন না, আমি বোঝার জন্য বলছি। হাজির একটি অভিনয়টা দেখেন, মা আব্বা কান্দো কে, মা আমি কি সুখে কান্দি, মা 5 কাঠা দিলাম, আল্লাহ যেন তোকে দুধে ভাতে খাওয়ায়। ওরে পাক্কা শয়তান হাজি, তোর হজ হয় দন্ত নয়কারী হস্যই। কথা বলে না বলতে, কথা ঠিক কি না? তোর মনে হয় খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ হয় নাই না, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর রোজা। কিন্তু রমজান মাস আসলে এই যুবকেরা বলে, হুজুর সবার মাস আসে, বলে হুজুর একটা মশলা দেন তো। কি মশলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না। তার মানে হারামি বিড়ি খাবে। কি খাবে? কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, তার ভিতরে বিড়িও হারাম। বিশ্বাস করুন, এখানে অনেকের কোমরে ধার দিলে, পকেটে ধার দিলে, জ্যাপো ধার দিলে পাওয়া যাওয়ার সম্ভাবনা 99%। বিড়ি যারা খায় তাদের হাতে গন্ধ, গায়ে তো গন্ধ, শরীরের কাপড়ে গন্ধ, যে রাস্তা দিয়ে যায় ওটার গন্ধ, মুখত গন্ধ, হাতত গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ ভাত খায় কেমনে। এরা ঠিক কয় নাই, বিশ্বাস করেন এরা ওই তরিকাত নিশ্চিত। জোরে বলেন ঠিক। মা বোনেরা মনে মনে ভাবতেছে যা গাছ হুজুর অরিজিনাল জায়গা ধার দিছে। 2 নম্বর রোজা মহিলারাও করবে, পুরুষেরাও করবে, এ হুকুম জোরে বলেন কার? 3 নম্বর হলো স্বামীর খেদমত। ও মা, ও ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যাদের স্বামী জীবিত আছে খেদমত করবেন। আল্লাহ না করুক আজকে রাত্রি যদি আপনি মারা যান সন্তুষ্ট করে, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকুন সুপারিশ করবে, অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগিচা বানাই দিবে। কিন্তু বর্তমানের স্ত্রী মারা গেলে স্বামী ভালো বলবে আমার মনে হয় না। ও মা, আপনি আপনার স্বামীকে দেখতে পেয়েছেন? আপনি ডাইরেক্ট কথা বলার আগে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে আপনি আপনার স্বামীরে সালাম দিবেন। হুজুর আমাকে হাতটা দেন, দেন। এই দেখেন স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, ওনারা আছে কি? ওরা দেখতে পাচ্ছে? এরকম সালাম দিয়ে মুসাফা করবে স্বামী আর স্ত্রী। অল বডি সগীরা গুনাহ স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় আপনারা জানেন? এই আসমান আর এই জমিনটা যত ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় সবে ভরে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত ভাইরা, মা বোনেরা, খুব দৃষ্টি দিয়ে শুনবেন। এই ওয়াজ সব বক্তারা আপনাদের জন্য করবে না। আর আমি সত্যি মা বোনদের জন্য প্রাণ খুলে আগে ওয়াজ করার চেষ্টা করি, হয়তো পরে আর সুযোগ পাবো না। আপনার স্বামীর দেখা মাত্র আপনি সালাম দিবেন। স্বামী আপনি আপনার স্ত্রীকে দেখা মাত্র আপনিও সালাম দেওয়ার চেষ্টা করবেন, প্রতিযোগিতা করবেন। কারণ নবী বলেছেন স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অল বডি সগীরা গুনাহ উভয়ের আল্লাহ মাফ করে দেয়। এই শুনে গাইবান্ধার এক মুরব্বী বাড়ি গেলেন গভীর রাত্রিতে, প্রায় 1টা বাজে। বুড়ি দরজা খুলে দিলেন, বুড়া দিলেন সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি বলে কে গো বুড়া, তোমার কি মধ্যরাত্র ভূতে ধরলো? বলছেন ভূতে ধরে নেই, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবার পারলে অলবডি সগীরা গুনাহ স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে। সাইফুলের আব্বা ও কথা আগে কব না, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে, পাইকারি দরে মুসাফা করবেন। বাপ ভাই যদি দেখবার পায় শরীরের চামড়া একটাও রাখবে, পরে আজাদির দোষ দেওয়া, সভাপতির দোষ দেওয়া, ইমাম হুজুরের দোষ দেওয়া যাবে কি? জোরে বলেন যাবে কি? 3 নম্বর স্বামীর খেদমত। ও দুনিয়ার স্বামীরা, আপনি যা খাবেন, যা পড়তে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন, তাই পড়াবেন। গাইবান্ধার আর এক যুবক বলছেন হুজুর আমি যা খামু তাই। একদিন আগে বিয়েও করেছি, আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই। ওই যুবক বলেন হুজুর আমি যে হুঁকে খাই। কি খায়?
কি বদ! আপনি মিষ্টি খান, আপনি পেঁয়াজি খান, আপনি জিলাপি খান, আপনার স্ত্রীর জন্য হাট থেকে বাজার থেকে ধরে যান, যে ভালোবাসা জীবনেও পান নাই, অমুকের বউয়ের কাছে জিজ্ঞেস করবে, দেখছো আশিকের আব্বু আমার জন্য মিষ্টি নিয়ে আসে, সুবহানাল্লাহ, তোমারটা নিয়ে আসে না। ঠিক কিনা? ভালোবাসা এমনিতে আসে না, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। এমনও স্বামী আমরা দেখছি, আহা দিবে কি, তরি তরকারি লবণ হলে হলুদ হয়নি, মনে নেই স্মরণ নাই, বউরে মারতে মারতে পিটাইতে পিটাইতে বউ বলে ভাই মারিস না, কয় ভাই কয় লাভ নাই, আব্বা কো, আরে কথা কয় না রে। আচ্ছা বউ মারেন কারা কারা, হাত তোলেন তো দেখেন। অথচ ইউনিয়ন কাউন্সিলর যান চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান ডাইরেক্ট বলবে যত বউ মারা বিচার, আরে কথা কয় না। থানার যান, থানার ওসি বলবে খালি বউ মারা বিচার, আর এখানে হাত তুলবার গলা মেলে সব পরহেজগার। আল্লাহর ফেরেশতা বললেও ভুল হবে, পরহেজগারের উপরটা মানে আসমান থেকে কেবল নাজিল হলো অসগুবি আলাইহিস সালাম। কি গুবি? হ্যাঁ বউ মারা যাবে না, জোরে বলেন বউ মারা যাবে। ইমাম সাহেব বলছেন না, আমি বলছি জি যাবে, কিন্তু মারা যাবে, মারার যে লাঠির পরিমাণটা হতে হবে এই পরিমাপটাকে জানতে হবে। লাঠির পরিমাপটা হবে 1 টাকর 1 বিট। এই দেখেন আমার দিক। এখন মনে মনে ভাবতেছেন যারা মারুয়া প্লেয়ার, হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? আসলে পোষা পুষিরও একটা ব্যাপার, আরে কথা কয় না, আরো ধরে বলেন পোষা পুষিরও একটা ব্যাপার আছে না নাই? খবরদার আঙ্গুল ধরে মাথার চুল ধরে 1 হাত লাঠি দিয়ে আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন না। যদি করেন ও মা ও বোন ভালো করে শুনে নেন, আর আসবো কিনা দেখা হবে কিনা জানি না, এটাই হয়তোবা শেষ জীবনের মাহফিল হতে পারে। আপনি ওপেন বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই, আজাদি হজ করে দিয়েছেন, 25টা উট দিয়ে মারো। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। শুধু বলবেন 50 লাখ দিয়ে মারো, দেখবেন উঠো জুটবে না, টাকাও জুটবে না, কপালত মারও জুটবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর ওড়না দিবে। গ্রামের মা বোনেরা অনেক সভ্য, অনেক ভদ্র, কিন্তু কিছু কিছু টাউন পরিবারে গেলে দেখা যায় বুকত ওড়না নাই। সুবহানাল্লাহ, মাফলা। এখন বলতে পারেন হুজুর আপনার আলেম মানুষ, আমরা দেখি দেখি সেটা ভিন্ন কথা, হুজুরেরা কেন দেখবে রে? ওরা দেখাই তাই এরাও দেখে। স্বাধীনতা 54 বছর ধরে ওয়াজ হলো, আওয়াজ হলো, ইমাম বক্তারা ওয়াজ কম করে না, এরপরও পর্দা বাড়লো না কমলো? এরশাদ যখন ক্ষমতায় ছিল শুধু সেনাবাহিনীকে বলছিল যে মহিলারা পেট পিট বার করবে, খেলে আলকাতরা পেটত মারো, 7.5 হাত শাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে, এখন 14 হাত দিয়েও ঢাকে না। ওয়াজ করে আওয়াজ দিয়ে লাভ হবে না, কারণ আল্লাহ ফরজ করেছেন এই কোরআন যদি সংবিধান হয়, আর এই সংবিধান থেকে যখন পার্লামেন্টের সদস্যরা ওখানে ফরজিয়াতের হুকুম বাস্তবায়ন করার পার্লামেন্টে আইন পাশ করবে, পরের দিন থেকে শুধু বলবে যারা মুসলমান দাবি করে তাদের প্রত্যেকের উপরে পর্দা করা ফরজ। আল্লাহ যে সিস্টেমে পর্দা করতে বলেছেন, যদি কেউ না করে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেওয়া হলো। বিশ্বাস করুন বাংলাদেশের কোন মুসলিম মহিলা মা বোন বেপরদায় ঘোরার সাহস পাবে না। কথা বলেন ঠিক কি না? দায়িত্ব কার? আল্লাহ। আরো জোরে কোন কার? এই 4টি আমল স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টি আমল করবেন, জান্নাত একটা দরজা 8টা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে মা বোনেরা জান্নাত যেতে পারবেন। 1 নাম্বার বলেন নামাজ, জোরে বলেন 1 নাম্বার নামাজ।
2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত। এই 4টি আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। মা বোনদের এই আমল করে জান্নাত যাবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মা বোনদের জান্নাত পর্যন্ত রাখলাম, এখন আপনাদের একটু ওয়াজ করবার চাই, অনুমতি দিলে করি। সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথা কার? সরে বলেন কার? আল্লাহ বললেন 2টি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা জান্নাতও যাবে, পুরুষেরা যাবে না? জোরে বলেন। কয়টা কাজ? আচ্ছা বলেন, কারো বাড়ির কাজ করে আপনি যদি 16 আনা কাজ না করেন, দাম দিবে? আল্লাহ আপনাকে আমাকে তার এই জমিনে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার হুকুম মানার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি প্রথমে যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বললেন 2টি কাজ। কয়টি কাজ? 1 নাম্বার হলো অন দা পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর। ঈমান আনছেন কারা? একটু হাত তুলে দেখান তো। তোলেন তোলেন, এই হাতগুলো এরকম করেন। আল্লাহ হাতগুলোকে ঈমানদার হিসেবে কবুল করুন, বলুন আমিন। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নেই, পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস কিন্তু এক নয়। থাকে থাক না থাকে ইন্ডিয়া যাও, আপা যে দেশত আছে, কে আছে? আপা, উনি ইন্ডিয়াতে আছে। মাঝে মাঝে ভিডিও ফোন আলাপ ফাঁস হচ্ছে, যে কোনো সময় ঠুস করে ঢুকতে পারি। আমরাও বলতেছি আপা আপনি আসেন, ওয়েলকাম জানাচ্ছি। আপনি যে ঘর তৈরি করেছিলেন, ঘরটার নাম সুন্দর, নামটা শুনলেই বুকটা ভরে যায়, আয়নার ঘর। এই দেখেন মুখস্থ, এরও মুখস্থ। কি ঘর? আয়নার ঘর। এই আয়নার ঘরে খালি আপনি আসবেন আর আমরা আপনাকে টুপলুস করে ঢুকে দেবো। তারা ঠিক বলে না? ওই তরিকার লোক আওয়াজ দিয়ে কথা বলেন। শামীম ওসমান বলছিল, ওবায়দুল কাদের বলছিল, আমরা পালাবো না। ফখরুল সাহেব, আপনার ঠাকুরকার বাড়িতে একটু জায়গা হবে না? হবে, অবশ্যই 100 ভাগ হবে। দরজা খোলা, আসুন। ফখরুলের বাড়ি এখন আয়নার ঘর। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2টি কাজের প্রথম অন দা পয়েন্ট, ঈমান আনতে হবে। আমরা ঈমান আনি নেই, পেয়েছি। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। আজকে আপনাদের মসজিদে এসে আমার কলিজাটাই ভরে গেল। অনেক মসজিদের যারা মুয়াজ্জিন থাকে, সিঁড়ির তলে একটা ঘর, কোন রকম নিঃশ্বাস আসে আর যায়, কিন্তু আপনাদের একটা ঘর ঢুকেই আমার কলিজাটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, সত্যি আপনারা প্রশংসনীয় মানুষ। একজন খাদেমের একটা ঘর রুচি সম্মত করেছেন। আল্লাহু আকবার। মসজিদে আজান দিতেন এমন একজন মানুষ, তার নাম হলো হযরতে বেলাল। চিনেন? চিনেন আপনারা? কারা কারা? ওই যে চাচা চিনে, ওই ভাই চিনে, মানে একসাথে খেলাধুলা করেছিলেন। আসলে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি, হুজুরের ওখানে আছে, বেলাল নামে একজন নবীর সাহাবী ছিল। তার উপরে অনেক নির্যাতন হয়েছিল। নির্যাতনের পিছনে কারণ হলো এক আল্লাহকে মেনে নেওয়া আর এক নবীকে মেনে নেওয়া। যেমন
এই কালেমাতেই শিকার হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর। অনেকেই আমাদের ধ্যান ধারণা কালেমা পড়লাম জান্নাত গেলাম। জান্নাত যদি এতই সস্তা হয়, আমার দেশের অনেক হিন্দু ভাইয়েরাও আমার মতোই কালমা পড়তে পারে। আমি জান্নাতের আশা করলে ওনারাও 100% করতে পারে। আমার কালমার ওনার কালমা যদি এক হয়, কিন্তু না, এই কালমার ভিতরে অর্থ আছে। সে অর্থটা মুসলমান হিসেবে জানার দরকার আছে। আমার সাথে একটু জানেন দেখি, বেলাল কোন কালমা পড়লেন আর আমরা কোন কালমা পড়লাম? বলেন লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। মা বোনেরা আছেন, আপনারাও মনে মনে পড়বেন লা ইলাহা। নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। হুকুমদাতা কে? জোরে বলেন কে? আরো জোরে কে? আইনদাতা কে? বিধানদাতা কে? কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? সত্যি আপনি আমি কি বিশ্বাস করি কর্তৃত্ব নেতৃত্বের মালিক উনি, উনি ছাড়া আর কেউ নাই? তাহলে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করতে চাই। আজ থেকে 200 বছর পূর্বে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কেন? বলছেন মুসলমানদের ভিতরে কোরআন আছে। একজন বলেই ফেললেন কোরআন পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআন জ্বালিয়ে দিবেন আর আপনি সুবহানাল্লাহ পড়বেন। হাসির খোরাক দেই নাই। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর পূর্বে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আরেকজন বললেন যে না, কোরআন জ্বালিয়ে দেওয়া যাবে না, বরং কোরআন কোরআনই থাকবে, কোরআনের অরিজিনাল ভলিউম আউট করতে হবে। আজ থেকে 200 বছর পূর্বে কোরআন কোরআনই আছে, অরিজিনাল ভলিউম আউট করেছে। উদ্ধারকৃত ভলিউম থেকে আলোচনা করলে মুসলমানদের ভিতর থেকে এক প্রকারের মুসলমান বলে হুজুরের রাজনৈতিক আলোচনা করে। আপনার ভুল ধারণা, আপনি বুঝেন নাই, বুঝতে পারেন নাই জায়গাটা কোথায়। যেমন আল্লাহ বললেন মুস্তাকিমের পথ সোজা সরল ডান পথ। বলেন ঠিক কিনা? আচ্ছা ভাইরা বলেন তো, এই মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন যে আল্লাহ যা আইন করেছেন তার বিপরীত আইন করতে হবে। আল্লাহ যদি রাস্তার ডান পাশে হেঁটে যাওয়ার কথা বলে, মানুষ সিদ্ধান্ত নিলেন বাম পাশের আইন তৈরি করতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ বললেন 5 বিবি যাবা জয়পুরহাট, জয়পুরহাট থেকে আপনি বগুড়া যাবেন, রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাবেন, আপনি কোন পাশ দিয়ে হাঁটেন? এই বাম পাশের আইন করলো মানুষ। তো মানুষের তৈরি করা আইন মানে আপনি আল্লাহর জান্নাত কামনা করলে পাবেন? জোরে বলেন। আল্লাহ বললেন চোর চুরি করলে হাত কাটো। কত চোর ধরলাম, কয়জনের হাত কাটলেন? খালি কাটে দেখেন, আপনি এলাকায় থাকবার পারবেন না, জেলখানা মামা শ্বশুরের বাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? ওখানেও মানুষের আইন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই বেলাল মানুষের আইনকে উৎখাত করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব করবেন একমাত্র কেবলমাত্র কার? আরো জোরে বলেন কার? উমাইয়া জানতে পারেন, বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল, তুমি আমার খাবা, আমার পড়বা, আমার গুণ কীর্তন করবারে বেলাল, এখনো সময় আছে, আমার হাতে জীবন দিবা না, আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবা। বেলাল বলেন জীবন দিব প্রয়োজন বোধে, আল্লাহ আর তার নবীরে ভুলে যাব না। মারপিট আরম্ভ করতে লাগলো উমাইয়া। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো। উমাইয়া ডাক দিয়ে বলেন, ও বেলাল, আর কত রক্ত দিবা রে? বেলাল বলেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ রক্ত দিব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত বেলাল করবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব কিন্তু আমার আল্লাহ আর নবীকে ভুলে যাব গেলে ইমান থাকবে? জোরে বলেন ইমান থাকবে?
ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, ঠিক কি না? তারা কেমন পরীক্ষা দিল? এবার উমাইয়া রক্ত ঝরালো, একাই আর পারলেন না বেলালকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাইতে। বাল্য বন্ধু রাষ্ট্রপতি আবু জেহেলরে ডাক দিয়ে বলেন, বন্ধু এত মারপিট করলাম, বেলালরে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলাম না, বলেন কি করতে হবে? বলতেছেন, বন্ধুরে তুমি পারবা না, আমার দুইজন মাস্তান আছে। প্রতিটা দলের লিডারদের পিছনে কিছু খৈটাল আছে। আমরা বিগত দিনে দেখছি ওয়ার্ডের নেতার যে আওয়াজ, মানে ওই কি হলো রে, কথা কয় না, আরো জোরে বলেন, মানে ওই কি হলো, এমপি হয়ে আসিল, কথা ঠিকই, গেল কই? আরে কথা কয় না, গেল কই? একটু পর আসতেছি, ঘটনার সাথে মিল দেখেন। আজ আমি 11:30টায় চাইছি না, 12:30, মানে আপনারা থাকবেন, আপনারা থাকেন, আমার বাপও থাকবে না, এইদিকে তাকান। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আবু জেহেল বলেন, বন্ধু আমার দুইজন মাস্তান আছে, এই দুইজন মাস্তানের নাম হলো উতবা আর সাইবা। উতবা আর সাইবারে নিয়ে চলে আসলেন, বেলালে রাজপথেই ধরলেন, মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে বেলালের শরীর থেকে চামড়াগুলো উঠতে লাগলো। বেলালের কি অপরাধ, একটা অপরাধ আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। উতবা সাইবা মার বন্ধ করে দিয়ে বলেন, বেলাল রে, ছোটবেলার খেলার সাথে তুমি এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবা না, আল্লাহ আর তার নবীরে ভুলে যাবা। বেলাল ডাক দিয়ে বলেন, রে আবু জাহেলের পাঁচটা গোলাম দালালেরা, আমি বেলাল জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বাতিল সরকারের কাছে মাথা নত করব না। আবু জেহেল বলতেছেন, উতবা সাইবারে মারপিট করে শরীর থেকে চামড়া উঠিয়ে রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। লিডার কি করতে হবে? লিডার পরামর্শ দিলেন, উত্তপ্ত বালিকা রাশির উপর বেলাল রে শুয়াই দাও। বেলাল রে গরম বালির উপরে চিৎ করে উপর করে যখন শুয়াই দিলেন, শরীর থেকে চামড়া গুলো উঠতে লাগলো। কানে কানি উতবা গিয়া বলেন, বেলাল এখনো সময় আছে, জীবন দিবা না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবা। বেলাল ডাক দিয়ে বলেন, উতবা শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল বলেন, রে উতবা রে সাইবা, এ দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না, বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। পাথর যখন বেলালের বুকের উপর উঠাই দিলেন, বেলাল নিঃশ্বাস নিতে পারে না, কখন যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সাইবা গিয়া কানে কানে গিয়া বলেন, বেলাল রে এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিব না, আল্লাহ আর তার নবীরে ভুলে যাবা, ইসলামী আন্দোলন বন্ধ করে দিবা। বলেন, রে সাইবা, লক্ষ্যভর যদি আমি হায়াত পাই, লক্ষ্যভর এমনি জীবন দিব, এরপর বাতিল সরকারের কাছে বেলাল মাথা নত করবে নাই। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। এমন সিদ্ধান্তের কথা যখন বেলাল জানাই দিল, উতবা আর সাইবা উমাইয়া রে আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উতবা বাজারে যাও, বুঝতে পেরেছি বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ডাকতে পারবে না। 18 ইঞ্চি একটা ব্রেক আনো। এবার উমাইয়া আর সাইবারে ডাক দিয়ে বলেন, রে উমাইয়া রে সাইবা, বেলাল রে উপর করে চিৎ করে শুয়াই দাও, হাত দুইটা দুই পাশে বেঁধে ফেলো, পা দুইটা দুই পাশে বেঁধে ফেলো,
উতবা বাজার থেকে আসলো, আবু জেহেলের হাতে ব্রেক দিল, হাতুড়ি দিল। উতবারে ডাক দিয়ে বলেন, রে উতবা, বেলালের জিহ্বাটা ধরে টান মারো। টান যখন মারলেন 5 থেকে 6 আঙ্গুল সামনে বাহির হয়ে আসলো। এমন ভাবে হাতুড়ি দিয়া আবু জেহেল ব্রেকটা আল্লাহর জমিনের সাথে মেরে দিল। মেরে দেবার সাথে সাথে বেলাল চোখ গুলান উল্টানো শুরু করে দিল, নিঃশ্বাস দিতে পারে না। কখন যেন আমার ভাই বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বেলালের এমন অবস্থার সম্মুখীন করে চতুর্পাশে আনন্দ উল্লাস করতেছে তারা। দিনের নবীর বাল্য বন্ধু, শেষ জমানার শ্বশুর হযরতে আবু বকর 1 পা 2 পা করে সামনে এগিয়ে যায়। যে চোখে পড়ে যায় বেলাল, বেলাল রে দেখা মাত্র আবু বকর কেঁদে ফেললেন। আরে আমার ভাই বেলালের কি অপরাধ, একটা অপরাধ আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে মেনে নেওয়া। আল্লাহর গোলামেরা আবু বকর আবু জেহেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রধানমন্ত্রী আবু জেহেল, আমার ভাই বেলালের কি অপরাধ? আবু জেহেল বলেন, অপরাধ বুঝি না, আমাদের কিনা গোলামকে আমরা বিক্রি করে দেব, নিবাকি কত টাকা? 10,000 কম হবে না? আবু বকর টাকা দিয়া খরিদ করলেন। আবু জেহেল সরকার টাকা হাতে পাওয়ায় উতবারে বলছেন, বাজারে যাও মিষ্টি আনো। মিষ্টি নিয়ে আসলেন, উতবা সাহেবের মুখে দেয়, সাহেবা উতবার মুখে দেয়, আবু জেহেল উমাইয়ার মুখে দেয়, উমাইয়া আবু জেহেলের মুখে দেয়। মিষ্টি খাওয়া খাইর ছড়াছড়ি। এমন দৃশ্য দেখে আবু জেহেল ডাক দিয়ে বলেন, মরা বেলালটারে নিয়ে আবু বকরের কি লাভ হবে? এই দৃশ্য দেখতে পাইয়া আবু বকর সিজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদি উপর পাশে টান মারি আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে গো আল্লাহ। আমার ভাই বেলালের জিহ্বার যেন কোনো ক্ষতি না হয়। মাথা উঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নাম আছে না নেই? বিসমিল্লাহ বললে টান মারলেন, বেলালের কিছু অংশ জিহ্বার ছিঁড়ে গেল, জ্ঞান হারালো বেলাল। কোলে পিঠে করে নিয়ে আবু বকরের বাড়ি গেল। রাত্রের বেলায় প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ শুরু হয়ে গেল। এই সংবাদ বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কানে পৌঁছাই গেল। আর বিলম্ব করলেন না, দেরি করলেন না, লেট করলেন না। আবু বকরের বাড়ি রাত্রের বেলায় এসে দরজায় লক করলো। দরজায় লক করা মাত্র দরজা খুলে দেওয়া হলো। আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি এবং আবু বকরের সালাম আদান প্রদান হলো। আবু বকরকে দেখে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ভাই বেলালকে একটা নজর নবুয়তি চোখ দিয়া দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। নবী গো, আপনি বাড়ি চলে যান, আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবী বলেন, আবু বকর, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে কাফেরদের সাথে মোকাবিলা করলো, শহীদ হবার তামান্না কামনা করলো, ওই বেলালকে একটা নজর না দেখা পর্যন্ত আমি তোমার বাড়ির দরজা থেকে পা উঠাবো না।
আবু বকর নিয়ে গেলেন নবী রে বেলালকে দেখার জন্য। বেলালের কাছে যখন নবী গেলেন সত্যি একবার তাকিয়ে ছোট্ট বাচ্চারা যেমন কান্নাকাটি করে নবী আমার বেলালকে দেখে এমন কান্নাকাটি করে এমন কোন জায়গা নেই যে জায়গাতে কাফেরেরা কোরআন বিরোধীরা বেলালের শরীরে আঘাত করে নাই। জিহ্বাটা ফুলে উঠেছে, সবগুলা উল্টাটা শুরু করেছে। কখন যেন আমার ভাই বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবী আমার ডাক দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ তোমাকে আর তোমার নবীকে মেনে নেওয়া। রব্বুল আলামিন আমার ভাই বেলালকে সুস্থ করে দাও। বেলালের শিহরি গিয়া বসলেন, পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া ক্ষত কপালে বেলালের একটা নবী নিজে চুমু দিলেন। একটা চুমু দিবার সাথে সাথে যে বেলাল জ্ঞান হারাইছিলেন ওই বেলাল জ্ঞান ফিরে পাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর ওই আল্লাহর কসম করে বলি আমার কপালে কে চুমু দিয়েছে রে? একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নেই। আমি বলতে চাই পানিঘরের ভাইয়েরা, পাঁচ বিবির ভাইয়েরা, বেলাল এত বড় ঈমান আনার পরে নির্যাতন তার উপর চালানো হলো। বেলাল যদি ইসলামী আন্দোলন বন্ধ না করে, আজ বেলাল নেই, বেলালের অনুসারী আমরা। ওই ইসলামকে মানতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে, রূপ দিতে গিয়ে যদি এমন জুলুম এমন নির্যাতন আসে, এরপরও বিন্দু পরিমাণ ইসলাম ছেড়ে অন্য কোথাও যাব না। কারা? দুই হাত তুলে একটু দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো জালো রে জালো। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমার আল্লাহ বললেন প্রথম কাজটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতেই হয় বেলালের মতো রাজি আছেন। ওয়া আমিলুস সালেহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আরো পরীক্ষা আছে। একটা পরীক্ষার কথা আমার মনে পড়েছে। ওই ঘটনাটা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগতে পারে, আমাকে আর 1 ঘন্টা সময় দেওয়া যাইতে পারে। যাবে? প্রতি রাত মাহফিল, কণ্ঠের অবস্থা তেমন ভালো না, শোনা যায় আলহামদুলিল্লাহ। আসলে সবার দোয়া, আমরা সকালবেলা করে কথা বলতে পারি না, কিন্তু মাইকে আসলে আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আমরা কথা বলি আলহামদুলিল্লাহ। মিশর নামে একটা দেশ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গিয়ে মিশরের এক বাদশার করুণ ঘটনা আছে, বলবো? মিশরটা এমন একটা দেশ, ওই দেশে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? মুসার বিরুদ্ধে ফেরাউন কম ষড়যন্ত্র করেছিল? আজ নবীরা নেই, নবীর ওয়ারিস আলেম ওলামার বিরুদ্ধেও বিগত সরকার কম ষড়যন্ত্র করেছে? অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রের ফলটা কি হয়েছে? জিরো। কথা বলেন না কেন? ফেরাউন টিকবার পারে নাই, নমরুদ টিকবার পারে নাই, আবু জেহেল টিকবার পারে নাই, তাদের প্রেতাত্মা উত্তরসূরিরাও সারা জীবন টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরাই অতীতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো এবং শেষ পর্যন্ত আমরাই থাকবো। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মিশরে এমন একজন বাদশা, ওই বাদশার জীবনীতে পড়তে গিয়ে দেখলাম তিনি মিশর শাসন করছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশার নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমানের জীবনীতে দেখলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই।
যিনি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ কাজা করে না তিনি হন আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ওলি আমরা পেয়েছিলাম, তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ না থাকার পিছনে কারণ 53 বছর ধরে গবেষণামূলক যে আলোচনা কোরআন হাদিস নিংড়ানো, সত্যি বাংলাদেশের ভাগ্যাকাশকে নিয়ে তিনি যা বলে গেছেন হুবহু তাই ঘটছে, আগামী দিনেও তাই ঘটবে আমি বিশ্বাস করি। এত নরমাল ঠিক বললে হবে না, সাইদি ভক্তর আওয়াজ দিয়ে কথা বলেন। আর আপনারা যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনাদের আওয়াজ আর ভালো লাগতেছে না, এখন দোয়া হবে। ওই যে ভাইয়েরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা আমার চোখে খুব খারাপ লাগতেছে। আপনাদের মতলব খারাপ, কারণ আপনারা মহিলা প্যান্ডেলে ঘুরে লোক। এই কথা কন না কেন? আরো জোরে। মহিলা প্যান্ডেলে ঘুরে কারা প্যান্টো হাত দিয়ে যারা ঘুরে, এদের মতলব খারাপ। এদিকে তাকান, সে যেই হোক আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এত দামি কথা আর কোথায় পাবেন আপনি? থাকবেন না, ভালো লাগবে না, আপনি চলে যান, দরকার নাই। যে কটা আছে এই কটা নিয়ে আলোচনা হবে। বাচ্চার নাম কি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ তিনি কাজা করেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তিনি কেমন শাসক ছিল একটু এক্সাম্পল দেই। যেমন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দেয়, লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। জেনাকারিনী বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি ধরা পড়ে বুক বরাবর গর্ত করে যতক্ষণে মরে নাই ইট পাটকেল দিয়ে ঢেলিয়ে মারে, এই লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। আচ্ছা বলেন, দেশ থাকলে দল থাকবে না থাকবে না? আমার বাংলাদেশে দেশ দল কয়টা? হিসাব নাই, কথা বলেন ঠিক কিনা? ওই দেশেও ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে আমরা ক্ষমতার মুখ কোনোদিন দেখবার পাবো না। তাহলে কি করতে হবে? ছোট ছোট দলগুলো জোট বাঁধলেন, আর জোটটার নাম দেওয়া হলো মহাজোট। আওয়াজ দিয়ে বুঝতে হবে কি জোট। আরো জোরে। আমাকে আর দাওয়াত দিবেন কিনা জানি না, দরকার নেই দাওয়াতের, কিন্তু আসছি যখন কয়ে যায় কি জোট মুরব্বী। মহাজোট সরকার গঠন করলেন। কিভাবে সরকার গঠন করতেছেন? আব্দুর রহমান ক্ষমতার চেয়ারে, এরা এক দফা এক দাবি 101 দিনের দিলেন। 95 দিন ধরে সারা মিশরে আন্দোলন শুরু হয়ে গেল। 101 দিনের কর্মসূচি, জাতা কর্মসূচি। যতক্ষণে ক্ষমতায় ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। 95 দিনে ক্ষমতাচ্যুত হলেন আর মহাজোট সরকার গঠন করলেন। সরকার গঠন করে পুলিশ হাতত তাদের ডিক্লারেশন দিলেন আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাক ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। রাত্রের বেলায় উনি ওখান থেকে মনে মনে বলেন, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার একটা অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এই অপরাধী বানাইয়া আমারে ফাঁসির মঞ্চে মারার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ গো, এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাব, এরপরেও বাতিল সরকারের কাছে ধরা দিব না। আচ্ছা বলেন, তার নিয়ত ভালো না খারাপ? আপনি ভালো নিয়ত করেন হজ করার, হজের টাকা নেই আল্লাহ হজ করে দিবে, কিন্তু নিয়তটা হতে হবে স্বচ্ছ। আমরা সবাই একটা নিয়ত করি, বলেন আল্লাহ আমরা যেন তোমার ঘর এবং তোমার নবীর কবর জিয়ারত করতে পারি। আমিন। পারি না পারি নিয়ত তো করলাম, আল্লাহ চাইলে কবুল হতেও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর রাত্রিতে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বাড়িতে এসেছেন। বাড়ি এসে দরজায় লক করলেন। দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী নাম হলো সালেহা। নাম কি?
সালিহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। তার জীবনীতে দেখলাম তিনিও 5 ওয়াক্ত নামাজ ওজোর ব্যতীত তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ বাড়ি যায় কোন। কিন্তু আমরাও একজন বাংলাদেশে তাহাজ্জুদ গুজারি মহিলা পাইছিলাম, কিন্তু 5 আগস্ট যেদিন পালালো সেই দিন জায়নামাজ খুঁজছে, কিন্তু জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই। জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই। স্বামীরে দরজা খুলে দিলেন, দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব মনে হয় আপনাদের জানা নেই। স্বামী জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নেওয়াই স্ত্রী মুখের দিকে তাকিয়ে বলেন, বাদশা হুজুর মনটা কেন ভার ভার লাগে? সালিহা রে, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। কেন? তুমি না এ দেশের প্রধানমন্ত্রী। বলছেন আমারে ক্ষমতাচ্যুত করেছে সরকারের পুলিশ, যদি আমারে দেখতে ভাই আর ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে। তুমি বিধবা হয়ে যাবে। আমার ছোট্ট 2টা সন্তান কলিজার টুকরা, একটার বয়স 5, একটার বয়স 8, এরা হবে ইয়াতীম। তুমি কি তা চাও? সালেহা বলছেন দুনিয়ার কোন স্ত্রী তা চায় না। তাহলে জলদি পালিয়ে যাই। সিদ্ধান্ত নিলেন। রাত্রের বেলায় সিদ্ধান্ত নিয়ে পালিয়ে যাচ্ছেন। বড় ছেলেটারে আব্দুর রহমান কোলে নিলেন, ছোটটারে সালিহা নিলেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রে পালিয়ে যাবেন, আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই, টাকার বিনিময়ে থানাতে পুলিশকে খবর দিতে পারে আব্দুর রহমান এখানে সন্তান স্ত্রী সহ লুকিয়ে আছে। আমরাও 17 বছর ধরে 15-16 বছর ধরে পালিয়েছিলাম। আত্মীয়র বাড়িতে গেলে ওই দলের নেতারা বলছেন অমুক অমুকের বাড়ি, পুলিশ এসে ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ মি, কথা বলেন। আজকে ভালো লাগলো, ওই পুলিশ এসে আমাদের মাহফিলে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। কি সেন্স! এই পুলিশ আমাদের মাহফিল অনুমতি দিত না, আর এই পুলিশ এখন মাহফিল পর্যন্ত এসে স্টেজে বসে থাকতেছে। ওসির কাছে অনুমতি চাইতে গেলে ওসি বলতেছে এখন তারা আওয়ামী লীগ নাই। তার মানে এখন আর কোন পারমিশনের প্রয়োজন নাই। গভীর রাত্রিতে আত্মীয় স্বজনের বাড়ি গেলেন না। পাশে একটা বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলে স্ত্রী সন্তান সহ তিনি নিজে ঢুকে পড়লেন। বলেন তো আল্লাহর গোলামেরা, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? বাঘ ভাল্লুক মানুষ খায় না? খায় না। গভীর রাত, তাহাজ্জুদের রক্ত হলো। ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপরে শোয়াই দিয়া স্বামী স্ত্রী তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই গেল। নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে যাই। আব্দুর রহমান ইমানদার না বেঈমান? জোরে বলেন। সালিহা ইমানদার না বেঈমান? এগুলো দেওয়ার তো দরকার নেই ভাই, কবার এটা তো করার দরকার নেই। আপনার